গেছে 12 বছর আগে গেছে। এর আগে ছিল ওমান। এর আগে ওমান ছিল, মোট মিলে 27 বছর বিদেশ করছে। 27 বছর বিদেশ করছে। বিদেশ এই ওমানে আর দুবাই মিলে 27 বছর বিদেশ করছে। আমরা যতটুকু জানলাম যে উনি 4 বছর ধরে ইউএইতে আছে, মানে দুবাইতে আছে। না, আরো আগেও গিয়েছিল। 14 সালে গেছে, 14 সালে প্রথম গেছে দুবাইতে। প্রথম গেছে 1999 সালে ওমান গেছে। আচ্ছা, আপনি একটু বলেন তো আজকে আপনারা যে সহযোগিতা পেলেন সরকারের কাছ থেকে, যেটা বললো যে উনি হচ্ছে 3,50,000 টাকা প্লাস 50,000 টাকা, 3,50,000 টাকা পাবে মোট, এটা কি যথেষ্ট? এটা দিয়ে ফ্যামিলির মধ্যে কি হয়, অর্জন করতে পারে না, তাহলে এটা দিয়ে আর কি করা দেবো? আপনাদের দাবিটা কি, আপনার কি চাচ্ছেন, কি হলে আপনাদের জন্য ভালো হবে? ওই যে 10 লক্ষ টাকার যে একটা আসছিল, বলছিল এমআরপি কার্ড। উনি এমআরপি কার্ড ওনার তো এখন এটা দেয় নাই। ও তো বিদেশ করতেছে 27 বছর ধরে, কিন্তু এটা এখনো দেয় নাই। এটা তো আর ওনার কিছুই নাই। আমি ওনার মেয়ের জামাই। আপনি একটু মাঝে বিষয়টা একটু বলেন। বলেন তো কি হয়েছে কি? যে ওনারা বলছে যে এমআরপি কার্ড থাকলে না, বিএমটি কার্ড থাকলে 10 লক্ষ টাকা দিবে। তো ওই কার্ডটা তো ওনার হয় নাই। তো ওরা তো বিদেশ করে 27 বছর ধরে, কিন্তু কার্ডটা এখনো দেওয়া হয় নাই। কি কারণে, কেন পায় না, এটা তো আমরা জানি না। এটা কেন দেওয়া হয় নাই। আমরা তো, আমি সৌদি আরব ছিলাম, আমাদেরকে ছুটি কাটিয়ে যাওয়ার সময় কার্ডটা দিয়ে দেওয়া হয়েছে। তো ওনারা দুবাই ছিল, ওদেরকে কার্ডটা কেন দেওয়া হয় নাই, এটা আমি জানি না। এটা দূতাবাসের গাফলতি কিনা, এটা কিভাবে টাকাটা ইয়া করা যায়, এটা আপনারা আপনি বলেন আপনার কি চান পরিবারের পক্ষ থেকে? এই যে 10 লক্ষ টাকার ইয়েটা, এটা তো আসে আর কি এটা। আর সরকারের কাছে আপনি ছাড়া কি আছে ভাই বোন? আমার আরো উনি বড় আর কি, আর দুটা ভাই আছে ছোট। ওরা 12 বছর লেখাপড়া করতেছে। বড় ভাইটা ঢাকা মাদ্রাসায় পড়ালেখা করে, হাফিজে পড়তেছে, 16 পারা মুখস্থ করছে। আর ছোটটা মাত্র 1-এ ভর্তি করাইছে। 5 বছর। আপনার বাবার সাথে সর্বশেষ কথা হয়েছিল, কিছু বলছিল? সর্বশেষ কথা হয়েছিল যেদিন মারা গেছে, এর আগের দিন রাত্রে ফোন দিছিল। ফোন দিয়ে রাত্রেই শেষ কথা। আমরা কি চাই, মনে করেন ভাই তো মরে গেছে, ভাই তো আর পাবো না। ওখানে আমাদের মনে করেন ওই পরিবারটা কিভাবে উঠবে, বা একটা আপনারা সবাই বা সরকার একটা এটা হেল্প কর, এই দিয়ে আর কি চাবো। ভাই তো আর আনতে পারবো না কেউ। ভাই মৃত্যু সংবাদটা কার কাছ থেকে পাইছিলেন? আমাদের ওই জায়গাতে মানে কি ওর সাথে নাকি আমরা বাউন্ডবাড়িয়ার এক লোক ছিল, ওই লোকে মানে সমানে রওনা হয়েছে ডিউটি যাইবে। ওই সময় ওয়াইস ছিল সামনে আর ওই পিছনে ছিল। ওই হঠাৎ করে বুমরা হয়ে মানে সিটটা পিঠা মানে ইয়ে হয়ে গেছে। যে ওয়াই ফোন করলো, ফোন করার পর আমরা খবর পাইছি ওই জায়গাতে আবার অনেক দূরে মনে ছিল আমার এক তালতো ভাই, মানে ওর শালা। হ্যাঁ, ওরা আছে, ওরা যে এই মনে করেন জায়গায় জায়গায় যোগাযোগ করে নিয়ে আসতেছে। আচ্ছা, ওই যে আপনার তো ভাই না? জি জি। তো ওইখানে যে উনি যার কাজ করতেন, ওই দেশ থেকে কোনো সহযোগিতা করবে বা কোনো কিছু বলছে? না, ওখানে তো এটা আমার হাতে আয় না, বা ওই খবরটা আমি এখন পাইনি কিছু। আমার বোনের মেয়ে খুশু সাহানো, আমার বোনের ছেলে মারা গেছেন। আপনার কি? আমার বোনের ছেলে, আমার বোনের ছেলে। কতদিন আমার আগে বোন গেছে সৌদিতে? 7 মাস আগে গেছে। আচ্ছা, তারপরে মৃত্যুর খবরটা কিভাবে পেলেন? ওর মামা আছে ওইখানে, ওই যে ওর শালায় বলছে যেন মারা গেছে। বুম অন্যখানে পড়ছে, এই বুমের টুকরাই ওর বুকে পড়ছে। আর এমনি কি সরকারের তরফ থেকে কোনো অনুদানের কথা বলছে? এইটা আমরা এখনো কিছু জানি না। মরদেহ কখন হস্তান্তর করবে কি বলছে? ওই যে এখন ওর ইয়ে আসছে, ওয়াইফ আসতে আছে, মেয়ে আসতে আছে, মেয়ে আসলে তারপরে হস্তান্তর করবে। পরিবারে কে কে আছেন তার পরিবারে? 2 মেয়ে 2 ছেলে। 2 মেয়ে বিয়ে হয়েছে, আর 2 ছেলে, একটা হাফিজি পড়ে ওই যাত্রাবাড়ি, আর একটা 3 বছরের। আমিরাত প্রবাসীর লাশ পরিবারের কাছে হস্তান্তর দিয়ে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ সময় মন্ত্রী জানান,